Watch full episodes on Jio Hotstar. বুদ্ধু 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 আজ সকালে কি খাওয়া যায় বলতো? একে বাবু, আমি গ্রামের বাড়ি থাকতে সকালে যেটি খাতাম সেটা তো আপনি খাতি পারবেন না। তা তুই এমন কি খেতিস শুনি? বাবার হাতে দোলাই, বাবা রে বাবা, সেসব ফেলে আসা কথা মনে পড়ে গেল গো, পিঠটা সনসন করে উঠলো। তোর জন্য ওটাই ঠিক আছে। এই নে, তিনটে মোট 6টা কচুরি নিয়ে আয় তো। এই এক্ষুনি যাবো আর আসবো বাবু। গরম কচুরি সঙ্গে তরকারি ফ্রি। তরকারি ফ্রি? ওরে বাবা, ও দাদা, আমার এক বাটি তরকারি দাও তো দেখি। ও ভাই, তরকারির দাম দেবে কে? যা, দাম আবার কিসের? একটু আগেই তো বললি যে তরকারি ফ্রি। তবে রে, আমার সঙ্গে সকাল সকাল মস্করা করা হচ্ছে। যা, কি ওমা গো, লাগছে তো রাস্তার নাই মুখ পাশে। ওরে বাবা রে বাবা, কি মারি! ওরে বাবা রে বাবা, মেরে মাথা আলু করে দিয়েছে গো, কেটে তরকারি হয়ে যায় আজকে সকাল থেকে। হ্যাঁ, এবার ওই আলু দিয়ে তরকারি করে খা। হয়ে গেছে তোমার ফ্রিতে তরকারি খেতি। বাবু বলেছে কচুরি খাবে, এই নাও টাকা। আমারে শুধু 6 খান কচুরি দাও, চাই না তোমার তরকারি। বুদ্ধু মরকট গাধা, আরে তুই শুধু কচুরি নিয়ে চলে এলি? ও মা, আপনি তো বললেন কচুরি খাবেন, সঙ্গে তরকারি খাবেন, সেটা তো বলেননি বাবু। সেটা কি বলতে হয়? আরে সবাই জানে কচুরির সাথে তরকারি লাগে। কত দেখো, সবাই জানলে কি আমারও জানতে হবে নাকি? আপনি নেকাপড়া জানেন, আমি কি জানি? যত সব। এই নিন বাবু, আপনার জন্য চাই নিয়েছি। আরে চায়ে চিনি দিসনি কেন রে? চিনি থাকলে তো দেবো, সব চিনি আর পিঁপড়েরা মুখে করে নিয়ে গেছে গো। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? হ্যাঁ, কিচ্ছু বললি না। কি যে বলেন বাবু, আমি কি পিঁপড়ের ভাষা জানি যে ওদের মানা করব? বাবু কি বোকা! তোকে নিয়ে না আমি একেবারে পাগল হয়ে যাব। যা যা যা, বাজারে গিয়ে 1 কিলো চিনি নিয়ে আয়। আর শোন, ফেরার পথে পল্টুর দোকান থেকে 10টা রসগোল্লা নিয়ে আসিস তো। এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। আরে বুদ্ধু, চললি কোথায়? চিনি কিনতে, এরার পথে রসগোল্লাও কিনতে হবে, আমি এক্ষুনি আসতেছি। ওটা বুদ্ধুরার না? হ্যাঁ, তা হঠাৎ এই বুদ্ধুর সঙ্গে তোমার কি দরকার শুনি? আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোন। রাজি, তবে যা লাভ হবে তার অর্ধেক কিন্তু আমার চাই। বেশ, তাই দেব। চিনি কেনা হয়ে গেছে, এবারে পল্টুর দোকান থেকে 10টা রসগোল্লা কিনে নিলেই আজকের মতন কাজ শেষ। ওই তো বুদ্ধু আসছে। বলছি ভাই, ওই রসগোল্লার গাছটা ভালো হবে তো? হবে মানে, গাছে এত রসগোল্লা হবে যে বিক্রি করে শেষ করতে পারবে না। বাবু খালি আমারে বোকা বলে, আজ বুঝলাম বাবুও কম বোকা না। এমন একটা রসগোল্লার গাছ বাড়িতে বসালেই তো ঝামেলা মিটে যায়, তাহলে আর কষ্ট করি আমাকে বাজারে আসতে হয় না। কতগুলো রসগোল্লা দেবো হে বুদ্ধুরাম? আমি কি বোকা নাকি? পয়সা দিয়ে একবারই রসগোল্লার গাছ কিনবো আর বারবার খাবো।
গো, কত দাম গো? মোটে 1000 টাকা। রে বাবারি বাবারি বাবা, এত টাকা তো আমার কাছে নেই। আমার কাছে এখন মোটে 500 টাকা আছে। বেশ তো, আপাতত তাই দিয়ে যাও, পরে বাকি 500 টাকা পল্টুর কাছে দিয়ে যাও, কেমন? ও ভালো গো তুমি। কে বলে পৃথিবীতে ভালো মানুষ নেই? ভগবান শুধু তোমার মঙ্গল নয়, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব করুক। বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। ওরে বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি। আই বুদ্ধু, ও সেই কোন সকালে তুই বাজারে গেছিস? তা এতক্ষণ লাগে চিনি আর রসগোল্লা কিনে আনতে? দেখো কাণ্ড, আমি তো রসগোল্লা কিনিনি বাবু। তবে বাজার থেকে এই রসগোল্লার গাছখানা 500 টাকা দিয়ে কিনে এনেছি। এই যে দেখুন না, দেখুন কেমন টুপুস টুপুস রসগোল্লা ঝুলতেছে। রসগোল্লার গাছ? রসগোল্লার গাছ আবার হয় নাকি? দেখছেন, তাও ভরসা করতে পারতেছেন না। আপনিও না, এই দেখুন খেয়ে দেখুন। খান কাছে আরো আছে, আপনি পেড়ে খান, আমি ততক্ষণে আপনার জন্য এক বাটি মুড়ি নিয়ে আসি। এই মরকট, সকাল সকাল তোকে বোকা বানালো আর তুই বোকা হয়ে চলেও এলি। ওরে, কোনোদিনও শুনেছিস যে রসগোল্লা গাছে হয়? দেখেছো কাণ্ড, তবে গাছে এগুলো কি ঝুলতেছে? রসগোল্লা ঝুলছে ঠিকই, কিন্তু এগুলো তো গাছে হয়নি, গাছের ডালে গেঁথে দেওয়া হয়েছে। এই দেখ 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 দেখ। বাবা রে বাবা, সর্বনাশের মাথায় বাড়ি। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। গাছে হলে তো রসগোল্লার গায়ে বোঁটা থাকতো, যেমন আমের গায়ে থাকে, কাঁঠালের গায়ে থাকে, আরো কত কত কিছুর গায়ে থাকে। এবার বুঝেছিস তো তোর নাম কেন বুদ্ধুরাম? না তো বাবু, মানে রসগোল্লার সঙ্গে নামের কি সম্পর্ক? ছাড় সব কথা, এবার বলতো সকাল সকাল তোকে টুপি পরালো কে? টুপি কোথায় বাবু? টুপি তো পরেনি। আরে বাবা, টুপি পরানো মানে বোকা বানালো। তা বোকা বানালো কে? ওই বদমাস পল্টু বাবু, পল্টু। সঙ্গে একটা বেটি করে লোক ছিল, পচা বিলাতি আমরা পানা দেখতে। বুঝেছি, শোন তবে এবার আমি তোকে যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন করবি, কেমন? বাবু বারবার করে বলে দিয়েছে, যা শিখিয়েছি তার বাইরে একটা কথাও বলতি না। কি বুদ্ধু, গাছে রসগোল্লা হচ্ছে? ওরে বাবা রে বাবা, গাছ বসানোর সঙ্গে সঙ্গে গাছ একেবারে রসগোল্লায় ভরে গেছে গা। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব দাদা। না না, ধন্যবাদ দিতে হবে না। তো এবার কি কিনতে? এই যে অনেক জিনিস নেব, তাই এই লিখে এনেছি। বাবা রে বাবা, 100টা রসগোল্লা, 70টা পান্তুয়া, 80টা ল্যাংচা, 5 কিলো মিহিদানা, 2 কিলো বোঁদে আর 50টা সন্দেশ। ওরে বাপ রে বাবা, এরে দাঁড়া, সব পাবে আমার কাছে, সব আছে। এটা কি? টাকার গাছ, এটা বসিয়ে টাকা নিয়ে নিও, কেমন? মস্করা করা হচ্ছে? টাকার গাছ হয় নাকি? এই প্রশ্নের উত্তরে বাবু যেন কি বলতে বলেছিল, মনে পড়েছে। রসগোল্লার গাছ হলি টাকার গাছ হবে না কেন? না, আমি এই গাছ নেব না, আমার টাকাই চাই। কি হলো, কানে কথা যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু এর উত্তরে কি বলতে হবে সেটা বাবু শিখিয়ে দেয়নি তো। শুধু বলিছে মিষ্টিগুলো ব্যাগে ঢুকিয়ে ছুটি পালিয়ে আসবি। দাঁড়া বলছি। আরে ওই বদমাস গাছ বিক্রেতার কথা শুনে আমার ক্ষতি হয়ে গেল গো।
দেখলি তো বুদ্ধু, মাথায় বুদ্ধি থাকলে সব হয়। ঠিক বলেছেন বাবু, সত্যি আপনার মাথায় কত বুদ্ধি গো। আপনি রসগোল্লা গাছে গোটা মিষ্টির দোকান ফলিয়ে ছাড়লেন। আর তোকে বোকা বানানোর প্রতিশোধ নিলাম। নে নে, এবার গাছ থেকে তোর যত ইচ্ছে মিষ্টি পেরে পেরে খা। আর শোন, দ্বিতীয়বার যেন এই ভুল করিস না। না না, রসগোল্লার দিব্যি বলতেছি, এই ভুল আর কখনো হবেনি গো। এই টাটকা সবজি আছে, এই নেবেন নাকি দাদা? তা মুলো আছে নাকি ভাই? আছে দাদা, একেবারে টাটকা। এই যে তবে রে, এইবার তুই মূলের উপরে পাতা লাগিয়ে মূলো গাছ বিক্রি করতে আসিস, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, এ পাগল নাকি? হ্যাঁ, আরে বাঁচাও বাঁচাও। পাগল আমি না তুই? হ্যাঁ, বোকা ভেবেছিস আমাকে? নামটা বুদ্ধু, আমি বুদ্ধু নই রে মটকট। আমি খুব ভালো করে জানি যে মূলর গাছ হয় না। দাঁড়া দেখাচ্ছি তোরে, দাঁড়া। না, এই জম্মের মতো বুদ্ধুকে আর মানুষ করতে পারলাম না। বুঝলি বুদ্ধু, আমার বন্ধু 5 বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে। উড়িয়ে বাবারি, বিদেশ তাইলে অনেক দূর বাবু। ফিরতে ফিরতে 5 খান বছর লেগে গেল গো। উরে বাবারি বাবা, তা কোন বিদেশে থাকতো বাবু আপনার ওই বন্ধু? ফ্রান্সের প্যারিসে। জানিস তো বুদ্ধু, ওখানে আইফেল টাওয়ার আছে। বলেন কি বাবু? কলকাতা শহরে তো শুধু হার্টফেল টাওয়ার আছে। আইফেল টাওয়ার? সেটা আবার কি? সে অনেক উঁচু উঁচু টাওয়ার বাবু। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, নিচের দিকে তাকালি না বনবন 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 করে মাথা করে আর হার্টফেল হয়ে যায়। হ্যাঁ, তোর যত রাজ্যের উল্টো পাল্টা কথা। কই গেলি রে রঘু, বাড়িতে আছিস? আরে আয় আয় আয়, ভেতরে আয়। এই নে, আমি বিদেশ থেকে তোর জন্য ফুল গাছের চারা নিয়ে এসেছি। বাবা বাবা, বিদেশি ফুল! আমার অনেক দিনের শখ ছিল বুঝলি, বিদেশি ফুল চাষ করব। এইবার একটু খেয়ে দেয়ে নিন। ওরে বাবা রে, এত মিষ্টি একা আমি খেতে পারবো না। আপনি যতটা পারেন খান না বাবু, বাকিটা আমি সাইটে দেব। ইয়ে মানে, এই সন্দেশটা খেয়ে দেখ না, এটা এখানকার বিখ্যাত সন্দেশ। তাহলে শুধু এটাই খাই, আর আমাকে একটা কাঁচের গ্লাসে একটু জল দাও তো বুদ্ধু, সঙ্গে একটা স্ট্রও দিও। ওরে বাবা, বিদেশের লোকেদের সব বড় সড় ব্যাপার। বোতলটা খুলি ঢক ঢক করে জল খেয়ে নিলে কাজ মেটি যায়, তা না আবার কাঁচের গ্লাস আর স্ট্রও চাই। যেন বোম্বেতে সমুদ্রের ধারে বসে ডাবের জল খাচ্ছে। অনেক গল্প হয়েছে, এবার উঠি। হ্যাঁ শোন রঘু, ওই ফুল গাছগুলো বসিয়ে রোজ জল দিতে বলিস কেমন? চলি রে। আয়, ভালো করে গাছগুলো বসাস বুদ্ধু, আর গোড়াগুলো খুঁড়ে দিস বুঝলি। বিদেশি ফুল ফুটলে দারুণ দেখতে লাগবে। এই নিন রঘুরাম বাবু, আপনার জন্য চিঠি আছে। সে কি, পিসিমার খুব শরীর খারাপ, আমাকে শেষবারের মতো দেখে আসতে লিখেছে। এই বুদ্ধু। আগে বাবু, এই তুই ফুল গাছগুলো বসিয়ে রোজ নিয়ম করে 2 বেলা জল দিস।
কেমন? আমাকে আবার আজ দিন তিনেকের জন্য পিসিমার বাড়ি যেতে হবে। আমি থাকতে একদম চিন্তা করবেন নি বাবু। সেটাই তো চিন্তা রে। কিছু চিন্তা করবেন নি, আমার খুব বুদ্ধি হয়েছে। ছোটবেলায় আমিও স্কুলে পড়েছি তো। আচ্ছা, জলে থাকে এমন 5টা প্রাণীর নাম বলতো বুদ্ধু। ব্যাঙ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বউ আর ব্যাঙের ছেলে। এ হয়ে গেল 5টা। যত সব। বাবু বারবার করে বলি গেছে গাছগুলোকে রোজ 2 বেলা করে জল দিতে। এ গাছগুলো তো বাবুর বন্ধুর মতো বিদেশি। এক কাজ করি, বাবুর বন্ধুরা যেইভাবে জল খেতে দিয়েছি তেমন করেই দিগে। কে বলে রে তোর বুদ্ধি নেই, আন তো ধরে 2 ঘা দি। নাও বিদেশি গাছ, এবার যত খুশি জল খাও। কে জানে বুদ্ধু গাছগুলোর ঠিক মতো পরিচর্যা করছে কিনা। অত দামি বিদেশি গাছগুলো ঠিক থাকলে হয়। ইরে বাবারি বাবারি বাবা, এতদিন শুনেছি বিদেশের মানুষগুলো সাদা ফর্সা মার্কা দেখতে হয়, এখন দেখতেছি বিদেশের গাছগুলো ওই সাদা ফর্সা ফর্সা মার্কা হয়। সত্যি ভগবান, তোমার কি অপরূপ লীলা। এই কি এসব কি করেছিস রে বন্ধু? এই দেখুন, বিদেশি গাছ বলে ওদের ওই গ্যালাসে করি এই এস্টারা দিয়ে জল দিয়েছি। ওরে মরকট, তোর মাথায় কি কিছু আছে? এক বাবু, আমার তো ছোটবেলা থেকে চুল আছে। আমার ঘাট হয়েছে। তোর ভরসায় এই গাছগুলোকে রেখে পিসির বাড়ি যাওয়া। হায় রে হায়, হায় রে হায়, তুই আমার সর্বনাশ করে দিলি। এই রে, আবার ভুল করে ফেললাম। আই বুদ্ধু, বুদ্ধু, একে আমারে ডাকতেছিলেন বাবু? আরো কিছু ফুল গাছ বুঝলি বন্ধুর কাছ থেকে আনলাম। এবার যদি আবার আগের বারের মতন পাকামো করিস। না না, সত্যি বলতেছি, এবার আপনি যা যা শিখিয়ে দেবেন তার বাইরে আমি কিচ্ছুটি করবো নি গো, কিচ্ছুটি করবো নি। এই 3 সত্যি করতেছি, সত্যি সত্যি সত্যি। আর এবার জলটা গাছের গোড়ায় দিস। উফ, ভাগ্য করে একটা চাকর পেয়েছি। যাক, এতদিনে বুদ্ধুরামের সুবুদ্ধি হয়েছে দেখছি। শোন বুদ্ধু, অনেকদিন থেকেই ভাবছি একটু তীর্থ করতে যাব। এই সুযোগে সেটা সেরেই আসি, কি বলিস? হ্যাঁ বাবু, তীর্থ করতে গেলি মন ঠান্ডা হয়, একেবারে বরফের মতো ঠান্ডা। বাবারে, তোর তো দেখছি সব ব্যাপারেই জ্ঞান আছে। বোকা হলে কি হবে, আমি ছোটবেলায় স্কুলে পড়েছি বাবু। তা কতদূর পড়েছিস শুনি? সে তো গুনে দেখতে গেলি 1
3 কিলোমিটার। 3 কিলোমিটার? হ্যাঁ বাবু, আমার বাড়ি থেকে পাঠশালা 3 কিলোমিটার দূরে ছিল কিনা তাই বলতেছিলাম। বুঝেছি, ওই জন্যই তোর এই অবস্থা। শোন বুদ্ধু, এতদিন যেভাবে নিয়ম করে দুবেলা গাছের গোড়ায় জল দিয়েছিস, তেমন ভাবে প্রতিদিন জল দিবি। আমি 2 দিনের জন্য ঘুরে আসি, কেমন? আর কোনো ভুল হবে নি গো বাবু। আরে বাবা, 5 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, একটুও থামার বালাই নেই। যাই এবার বাড়ি গিয়ে দেখি আমার সাধের ফুল গাছগুলোর কি অবস্থা। বৃষ্টির জল পেয়ে নিশ্চয় ফুলের সঙ্গে সঙ্গে কচি পাতা হয়েছে। এই বন্ধু, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কি করছিস রে? বাবু আপনি এসেছেন, এই দেখুন আপনি যেমনটা বলি গেছিলেন তেমন করে এই বৃষ্টির মধ্যে দুবেলা গাছগুলোকে জল দিয়েছি। বাবারি বাবা, বৃষ্টি মাথায় করে গাছে জল দেওয়ার খুব ঝামেলা। হ্যাঁ, খুব ঝামেলার কাজ বাবু। ওরে বরকত, তোর নাম কি সাধে বুদ্ধুরাম? কি হলো বাবু, আপনার কথায় খুশি হওয়ার কথা ছিল, আপনি তো রাগ করতেছেন। আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো হতচ্ছাড়া। বৃষ্টির মধ্যে কেউ গাছে জল দেয়? গেল তো গাছগুলো পচে। ওই দেখো, আপনি যেমন যেমন বলে দিছিলেন তেমন তেমনই তো করেছি বাবু। আমার ঘাট হয়েছে তোর ভরসায় আমার সাধের ফুল গাছগুলো রেখে যাওয়া। ওরে বাবারে! বাবু আমার এত ভরসা করে বলে আমার না চোখে জল এসে গেল। আচ্ছা আপনারা বলেন তো, চোখে এত জল থাকে তবু শ্যাওলা জমে না কেন? এদিকে দেখেন কলতলায় 2 দিন পর পরই শ্যাওলা জমি যায় কেমন? আপনারা বলতে পারেন, আপনাদের বুদ্ধি আছে, বলেন তো দেখি। পুরা ভিজে দিয়ে গেল গো, বলে একটু দেখে চলতে কি হয়। যখন চালের বস্তাখানা মাথায় নিয়েছিলাম তখন কি ভারী না লাগতেছিল, এখন যত পথ হাঁটতেছি তত হালকা লাগতেছে। ও ঠাকুর গো, তুমি আমার 2 মিনিটে শক্তিশালী করে দিলে গো। হাত দুটো দিয়ে চালের বস্তাখানা ধরিয়ে আসি বলে, নালে তোমায় একটা পেন নাম করতাম গো ঠাকুর। সর্বনাশ! এই বুদ্ধু, এটা তুই কি করেছিস? এটা বাজার থেকে চাল এনেছি বাবু। চাল এনেছিস না ছড়িয়েছিস? হ্যাঁ, অর্ধেক চাল তো রাস্তাতেই পড়ে গেছে। এই কেলে করেছি গো, এটা চালের বস্তাটা দেখতেছি আমার কপালেরই মতো ফুটো। তোকে দিয়ে একটা কাজ যদি ঠিক মতন হয়, এটা আমার কি দোষ বাবু? আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমিও গাড়িতে চালের বস্তা চাপিয়ে হুশ হুশ করে চালিয়ে আসতাম বাবু। এই দেখো, এতে আমার মন খারাপ করে কাঁদার কি আছে? দেখবেন বাবু, এই বুদ্ধু একদিন বড় লোক হয়ে গাড়ি চালিয়ে বাজারে চাল আনতে যাবে। শোন, বড় লোক হতে গেলে তো অনেক টাকা লাগে, তা অত টাকা তুই পাবি কোথায়? এইটা তো ভেবে দেখিনি বাবু।
এই তো পেয়েছি। আপনি দাঁড়ান বাবু, আমি ছুটি যাবো আর বড়লোক হয়ে দৌড়ে 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 চলে আসবো। আরে বুতু দাঁড়া দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস? এ নিশ্চয় আবার কোনো একটা অঘটন ঘটাবে। বুদ্ধকে নিয়ে আর পারি না। ভাগ্যিস বাবু বললো বড়লোক হতে গেলে অনেক টাকা লাগে, তাই তো আমার মাথায় বুদ্ধিখানা এলো। বুদ্ধু রে, এইবার তুই অনেক বড়লোক হয়ে যাবি রে, অনেক বড়লোক হয়ে যাবি। আরে বুদ্ধুরাম যে, কি কিনতে এসেছিস? কিনবো তো একটু পরে, আগে আসল কাজখানা করে নি। এই এটা নিয়ে কি করব? জেরক্স করে দাও তো 50টা। টাকা জেরক্স করে দেব? হ্যাঁ গো হ্যাঁ, বাবু বলিস না বড়লোক হতে গেলি অনেক টাকা লাগে। দাও দাও দাও, সময় নষ্ট করো না গো, আমার অনেক কাজ আছে। সাথে কি লোকে তোকে বুদ্ধু বলে? দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। এই নে 50 কপির দাম 25 টাকা। কে বলিছে বড়লোক হওয়া কঠিন? আসলে সবার মাথায় তো আর বুদ্ধুরামের মতো বুদ্ধি নেই। সে যার যার কপাল। যাই, এবার আমি সবার পেট্টমে নিজের জন্য কটা ভালো জামা কাপড় কিনি গে। যাই যাই। বলি এই প্যান্টুলুন খানার দাম কত দাদা? ওইটা 200 টাকা। আর ওই ঝিকিমিকি জামাটা? ওটা 150। এই দুটোই দিয়ে দেন, এই নেন টাকা। এই 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 সকাল সকাল মস্করা হচ্ছে? হ্যাঁ ওই দেখো, মস্করা করবো কেন? আমি তো জামা কাপড় কিনতে এসি। কেনাচ্ছি তোকে জামা কাপড়। আরে বুদ্ধু, তোর এই অবস্থা কে করলো রে? অনেক দুঃখের গল্প বাবু। ওই নোট বাজারে চললো নি গো, চললো নি। হ্যাঁ, সে তো জানা কথাই। তা এবার তুই কি করবি? আর যাই করি গে, কিন্তু হাল আমি ছাড়বো নি। পেয়েছি, আমি নিজের নোট বানাবো, বুদ্ধুর জন্য বুদ্ধুর টাকা। শোন বুদ্ধু, সরকার তো 10 টাকা 20 টাকার নোট বানিয়েছে, তুই তাহলে নিজের জন্য 15 টাকার নোট বানা। তোমার মতো মানুষ যদি সবাই হতো তাহলে কি ভালোই না হতো। তুমি ঠিক বুদ্ধি দিয়েছো, তুমি ঠিক বুদ্ধি দিয়েছো। এবার আমার ছবি দিয়ে কটা 15 টাকার নোট বানিয়ে দাও দেখিনি। দাঁড়া, এখানে চুপটি করে দাঁড়া। এবারে বাবু খুশি হবেন, আর বুদ্ধু হবে বড় লোক। বাবু, ও বাবু, এই দেখেন না আপনার বুদ্ধু কেমন নিজের নামে নোট ছাপিয়ে নিছে। টিং 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 টিং। সর্বনাশ! এইসব তুই কি করেছিস বুদ্ধু? শেষে কিনা টাকা জাল। কি যে বলেন বাবু, এ হলো বুদ্ধুর টাকা, বুদ্ধু টাকা। ওরে পাগল, এই টাকা চলবে না। আপনিও না বাবু, সকাল সকাল রসিকতা করতেছেন। যা, টাকার কি পাশে যে চলবে? আরে এ চলা সে চলা নয়, এই টাকা বাজারে কেউ নেবে না। কেন নেবে না?
মানছি আগের বার ভুল করে টাকা জেরক্স করে ফেলেছিল, কিন্তু এবার তো ছাপিয়ে এনেছি। ঠিক চলবে, আমি চালিয়েই ছাড়বো। বেশ বেশ, তাহলে আজকের বাজারটা তোর এই টাকা দিয়েই করে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি এবার দৌড়ে যাবো আর ছুট্টি চলে আসবো। সঙ্গে করে বাজার নিয়ে আসবো, দেখেন কনে কত বাজার আনি। বোকা হলে কি হবে, বুদ্ধুর মাথায় বুদ্ধি আছে। এইবার আর কোনো ভুল হবে নি, এই নোট দিয়েই বুদ্ধু বাজার করবে। পার্সে ইলিশ রুই কাটা খান জানতো খান। ও কাকু 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 গো, এই কাতলা কত করি গো? জানতো 70 মোড়া 60। বোঝো কাণ্ড, জীবনের দাম মাত্র 10 টাকা। তা ওই জ্যান্ত দেখেই দাও। আরে এই নাও টাকা। রসিকতা করা হচ্ছে, 15 টাকার নোট। ভাগ এখান থেকে ভাগ। ওরে বাবারি, কাতলা কাটার বদলে একটু হলে আমারই কেটে ফেলতেছিল গো। জেঠু, ও জেঠু, পটল টাটকা হবে? হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা, একদম টাটকা। এই সবেই গাছ থেকে তুলে নিয়ে এসেছি। বাহ বাহ, পটল তুলে এনেছো? বাহ, বেছে বেছে 1 কিলো পটল দাও দেখিনি। এই নাও টাকা। একই 15 টাকার নোট, তার উপরে আবার তোর ছবি। এটা বুদ্ধুর টাকা গো, নতুন বানিয়েছি, দেখো চক চক করতেছে না? তবে রে, এই নে পটল। আমার পিঠখানা পটলের শাসন করে দিল গো। এই 15 টাকার নোটের বদলে আমার পরানখানায় চলে যাচ্ছিল গো আজ। না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, কি রে বুদ্ধু, তুই আবার এসেছিস? আসবো নাকি ঘরে পা গুটিয়ে বসি থাকো নাকি? বাবু ঠিক বলিছে, এই নোট বাজারে কেউ নিচ্ছে না। না, এই বুদ্ধুকে নিয়ে তো আর পারা গেল না। এইবারে কে বিদায় করতে হবে। তুমি আমার আসল টাকা ফেরত দাও আর এইসব নোট নাও। হ্যাঁ নয় হ্যাঁ, আর নয় ওই নোটগুলো ভাঙিয়ে দাও, দেখি তোমার দোকানে কেমন এই নোট চলে। আমি টাকা ভাঙিয়ে দিলে তুই আর এই দোকান মুখ হবি না তো? না, হবো না। গরিব হলে কি হবে, আমার কথার দাম আছে। হ্যাঁ, বড় লোকদেরও থাকি না আজকাল। দাঁড়া তবে। এইটা কি নোট? এটা আমার নোট। বুদ্ধুর টাকা নিলাম আর আমার টাকা দিলাম। এবার বল, চলেছে তোর টাকা? চলিছে চলিছে চলিছে, আমার টাকা বাজারে চলিছে। ডিঙ্কি সিকি ডিঙ্কি সিকি ডিঙ্কি সিকি। একেই বলে বুদ্ধুরাম। বাবু এরকম করবেন নি বাবু, আমাদের আইডিয়া দেবেন না বাবু। না 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 না, তোর জন্য আমার রক্তচাপ বেড়ে গেছে। তোকে আমি আর রাখবো না রে, রাখবো না। আমি দুজনকে আসতে বলেছি, তাদের মধ্যে কাউকে পছন্দ হলেই তোকে একদম বিদায় করে দেব। ওই তো দুজন এসে গেছে। বলুন কর্তা, কি করতে হবে? তোমাদের দুজনকে আগে একটা পরীক্ষা দিতে হবে। এই না, এই না, 200 করে টাকা। আর এই নাও বাজারের ফর্দ। যাও যাও তো, এই বাজারগুলো করে আনো দেখি। ঠিক আছে কর্তা। এই নেন কর্তা বাজার। তা কার কত খরচা হলো? আমার হয়েছে ওই 199 টাকা। আর আমার হয়েছে মাত্র 104 টাকা। হ্যাঁ, বাবা 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 বাবা, এত সস্তায় বাজার করে এনেছো। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। তুমি
তুমি আমার বাড়িতে কাজ করবে। আচ্ছা, তার মানে সস্তায় কিনলে বাবু খুশি হবে। বুঝেছি। ঠিক আছে, কিন্তু আমি ওই 1 মাসের আগে আসতে পারবো না। সে কি 1 মাস? ঠিক আছে, কি আর করা যাবে, ততদিন বুদ্ধুকে দিয়েই কাজ চালাতে হবে আর কি। কার চিঠি বাবু? জেঠিমার মেয়ের বিয়ে, তাই যেতে লিখেছি। তা কখন যাবেন? আজ দুপুরে। শুধু আমি নই, তুইও যাবি আমার সাথে। তোকে একা রেখে দিয়ে তো আমি যাব না। কি করতে যে কি করবি। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা গো। রঘু, তুই এসে গেছিস বাবা। আয় 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 আয়। তোকে চিঠি লেখা অবধি তোর পথ চেয়ে বসে রয়েছি। এর নাম হয় জেঠিমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তো রঘু, এই বুঝি তোর বুদ্ধু? হ্যাঁ জেঠিমা, এই আমার চাকর বুদ্ধুরাম। শুধু নামেই বুদ্ধু, এমনিতে কিন্তু আমি খুব চালাক। জানি বাবা, সব জানি। এসো, ঘরের ভেতরে এসো। বলো জেঠিমা, কি বলবে? অনেক কষ্ট করে একটু টাকা জমিয়ে এই বিয়েটা দিচ্ছি বাবা। তুই ভরসা, তোকে টাকাগুলো দিচ্ছি। বুঝে শুনে বিয়েতে খরচা করবি। আর একটা কথা বাবা, শুনেছি তোর ওই চাকরটা ও বোকা। হ্যাঁ মানে ও একটু বোকা শোকা আছে বটে। তাহলে ওকে কোনো কাজের দায়িত্ব দিসনি বাপু। কি করতে কি করবে? না না জেঠিমা, বুদ্ধুকে আমি বিয়ের কাজ থেকে বাইরেই রাখবো। বেশ বেশ, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আরে আরে, একটু এইদিকে লাগাও, এইদিকে এইদিকে। ও তোমাদের দিয়ে কোনো কাজ হয় না বাবু। বাবু, এরা পারতিছে না। বুদ্ধু, তুই একটু চুপ করে দাঁড়া না, কি কাজ হয়ে যাবে। কিন্তু বাবু, জেঠিমা যে কয়ে দিলেন সব দেখে শুনে করাতে। দাদা, ওই 100 পেরেক লাগবে। এই যে ভাই, শোনো না, 100 পিস মাঝারি পেরেক আনতে পারবে? হ্যাঁ পারবো। বাবু, পেরেক তো আমিও আনতে পারতাম, শুধু শুধু এখানে দেরি আছি, কোনো কাজ নেই তো। তোকে যে কি কাজ দেবো রে বুদ্ধু, সব কিছু কম টাকায় করতে হবে যে, আর সে তো তুই পারবি না। বাবা, তাহলে আমি কি করব? ও রঘু, দইটা এখনো আনা হয়নি বাপ। বাবু, আমারে দেন না বাবু, আমি এনে দিচ্ছি। না 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 না, তুই পারবি না। কিন্তু এখানে তো আর কেউই নেই, সবাই কাজ করতেছে। আমারে দেন না বাবু, দেন না। তোকে ঠিক আছে, এই নে 5 কেজির 4টে হাঁড়ি আনবি। এই নেন বাবু বাকিটা। এই কিরে বুদ্ধু, এত টাকা ফিরলো কি করে? দেখেছেন বাবু আমার বুদ্ধি। 1 কেজির দামে 60টে 5 কেজি দইয়ের হাড়ি এনেছি। বাবা, তা ভালো দই এনেছিস তো রে বুদ্ধু? হ্যাঁ বাবু, একদম ফার্স্ট ক্লাস দই। কম খরচা করায় বাবু খুশি হয়েছেন। বুদ্ধু রে, তোর বুদ্ধির কোনো জবাব নেই রে। ডিঙ্কি সিকি। 100 পেরেক 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 100 পে
এইবার মালা বদল হবে, বর বউকে মালাগুলো দিন। এই রে, মালা তো আনা হয়নি। সে কি মালা আনা হয়নি? আমি নিয়ে আসবো বাবু। তুই মানে বাবা, তাড়াতাড়ি মালা নিয়ে আসুন, লগ্ন যে বয়ে যাচ্ছে নদীর স্রোতের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো অবধু, যা যা যা, তুই যা, দুটো ভালো দেখে মালা নিয়ে আসবি। বিয়ের মালা কত করি গো? একটা 150। হ্যাঁ কি 150? বাবরে, এত দাম? এত টাকা তো দিতে পারবো নি কাকু। ঠিক আছে, তাহলে আমিও বিয়ের মালা দিতে পারবো না। মালা তো আমার নিয়ে যেতেই হবে। এক কাজ করো কাকু, দইয়ের হাড়ি কোথায় আছে? ওই তো বুদ্ধ ভাড়ার ঘরে রেখেছি, 5 কিলো 4টে হাঁড়ি। 5 কিলোর হাড়ি এত হালকা লাগছে কেন? দাদা দাদা, কি ব্যাপার? তাড়াতাড়ি বলো, ওদিকে বিয়ে আটকে আছে। 5 কিলোর হাড়ি এত হালকা লাগছে কেন? হালকা? কই কই কই, খোলো তো দেখি। কি এত বড় হাঁড়িতে এইটুকু দই? দেখেছে খুব বেশি হলে 250 হবে। 250? বাকি 3টো খোলো তো দেখি। বেটা বুদ্ধু 4টে 5 কিলোর হাঁড়িতে 1 কিলো দই এনেছে। এ তুই আমায় কেমন ফাঁসালি বাবা? ওদিকে মালার জন্য বিয়েটাই আটকে। বোকার হদ্দ মালা আনতে গেছে, দেখি আবার কি গোল পাকায়। বেটা বুদ্ধুর জন্য আমার সব সম্মান মাটিতে মিশে গেল। বুদ্ধু তুই আয় একবার, দেখাচ্ছি মজা। এত কম খরচায় মালা নিয়েছি না বাবু, দেখলে একেবারে বুকে জড়িয়ে ধরবেন না। বুদ্ধুর বুদ্ধি বলে কথা বাবা। বাবু বাবু, কত কম দামে মালা এনেছি জানেন? দুটো মাত্র 20 টাকা। এই দেখেন না, দেখেন দেখেন। জবা ফুলের মালা? এই জবা ফুলের মালা দিয়ে বিয়ে হবে? মানে কেন? মানে হয় না বুঝি? 5 কিলো দইয়ের হাঁড়িতে 250 করে দই, বিয়ের মালার বদলে জবা ফুলের মালা? ইয়ার কি হচ্ছে? কেন বাবু? সস্তা জিনিস নিয়ে এলেই তো আপনি খুশি হন, তাই তো নিয়ে এলাম বাবু। খুশি? বিয়ে বাড়ির সর্বনাশ করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে তোমার সস্তার খুশি দেখানো হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। রোডে লাগে বাবু, বাবু বাবু আপনি তো সস্তায় খুশি হন। আরে তাড়াতাড়ি পা চালা বুদ্ধু, আরে বিকেল হয়ে আসছে যে। বেশি রাত হলে পিসির বাড়ি পৌঁছবার আগেই ডাকাতের খপ্পরে প্রাণ যাবে। এই যে বাবু, এর থেকে তাড়াতাড়ি যেতে গেলে তো ঘোরা হতেই হবে আমায়। আরে বেশি কথা না বলে চ।
তীরে নেমে এলো। উড়িয়া বাপরে, এখানে নির্ঘাত পেতনিদের বসবাস। আমি আবার দেখতে একটু ভালো কিনা। পেতনি ধরলে কি আর আমার সহজে ছাড়বে? ঘাটটা করে মটাস করে মোটকি দেবে না। যাই যাই। যাত্রা পালায় আমার পাঠ শেষ, এবারে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আরে ওইটা বুদ্ধু না? আজ একবার একটু জব্দ করা যাক বুদ্ধুকে, যাতে বুদ্ধুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বাবু দুদিন বাড়ি থাকবে না, এ দরজা জানলা এটে রাখতে হবে আমায়। হ্যাঁ, বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। হ্যাঁ বাবা, গাছটা অন করে নড়াচড়া করতেছে কেন? বাবা, ওইটা কে রে? বাঘে খাই ফেলালো, বাঘে খাইয়ে ফেললো রে। আরে বুদ্ধুর ঘরটা খোলা কেন? দাঁড়া, বেটাকে আরেকটু ভয় দেখিয়ে দি। কি যে করেন বাবু, কাতু কুতু লাগছে। বাবু আপনি বাঘ বাঘ বাঘ। বাবা রে, তুমি কি কানা নাকি? ঘরে বাঘ বাঘ খাই ফেলালো। বাঘ ঘরে? দেখি দেখি, চল তো ঘরে, তোর কোথায় বাঘ আছে, চল। কই রে, বাঘের তো চিহ্নই নেই। তোকে ভূতে ভর করেছে। এমন কথা বলবেননি, বাঘের ঠেলাতেই পারছি না, তার উপর আবার ভূত। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম। ধত্তেরি বাবু, না ভেড়া অব্দি আমি আর এই বাড়ির বাইরে এক পাও রাখবো নি, আমি বলে দিলাম। ও বুদ্ধু, বুদ্ধু রে, আরে ও বুদ্ধু। বাবুর গলা লাগতেছে যেন, নাম না নিতে নিতেই হাজির হয়ে গেছেন বাবু। ও বুদ্ধু, বুদ্ধু রে। না, আচ্ছা, দরজা খুললে বাঘ যদি আবার ঘরে ঢুকে আসে? বলি আর কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবো শুনি? বাবা, আর না খুলে যে আর উপায় নেই। গায়ে বাঘ বেরিয়েছে বুদ্ধু। আগে সেই জন্যই তো সাবধানে আসি বাবু। ভালো করেছিস। সকাল থাকতে থাকতে চটপট একটু কচি পটল নিয়ে আয় তো বাবা, পিসির জন্য। সেই কত দূর থেকে আসছে। ভাবলাম বাবু এসে কোথায় আমায় বাঁচাবেন, আর আমাকেই কিনা বাঘের পেটে ঠেলে দিচ্ছেন। আরে দিনের বেলায় বাঘ আসবে না, এই লাঠিটা নিয়ে যা না। দেখিস কাণ্ড, বাঘের ভয়ে সবাই দোকান ফেলে ফরফর করে পাইয়েছে, আর ওই পিসির কিনা আজই পটল খাওয়ার জন্য মন নেচে উঠলো। ওই যে ওই লোকটার কাছে যাই। ও দাদা ভাই, এই তোমার কাছে কচিপানা পটল আছে গো? আরে ভাই, তাড়াতাড়ি যা লাগবে বলো, সন্ধে নামার আগেই আবার বাড়ি ফিরতে হবে। ওরে বাবা, মানে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। বাবা রে, ওইটা সেই বাঘ না বলরাম জেঠুর পাঁচিলে? পালাই বাবা।
এই বাঘের পাখানা আমার মানুষের মতো কবে হলো? বাঘসে দেখছি জেঠুর বাড়ির গাছ থেকে আমলকিও খাচ্ছে। ব্যাপারটা যেন কেমন গোলমাল ঠেকতেছে। ও তবে তুমি সেই বাঘ দেখিয়ে ভয় দেখানো, মজা বের করছি তোমার। ওরে বাবা রে, ছেড়ে দাও বুদ্ধু দাদা, ছেড়ে দাও না ও বুদ্ধু দাদা গো, ছেড়ে দাও। বাবা অত সহজ না, লোকে আমায় বুদ্ধু বললেও মোটাই আমি বোকা নই, এটা যেন মনে থাকে। মোড়ল মশাই এই দেখেন, আমাদের গায়ে এই মোহন বাঘ সেজে ভয় দেখাতো। আগে বুদ্ধু মিথ্যে কথা বলছে মোড়ল মশাই। তোর পোশাক দেখে তো তা মনে হচ্ছে না মোহন। সত্যি কথাটা বল দেখি, নাহলে গ্রাম ছাড়া করবো। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি বুদ্ধুকে কেবল ভয় দেখিয়েছি। আজ আমি তখন যাত্রা করে ফিরছিলাম, বাঘের পোশাকটা পাল্টানো হয়নি। বলরাম জেঠুর বাগানে আমলকি দেখে খুব লোভ হলো, তাই খাচ্ছিলাম। আমি আর কিছু জানি না, গ্রামের কাউকে ভয় দেখাইনি মোড়ল মশাই। কালই তো আমার বউ জল আনতে গিয়ে বাঘ দেখে ভিড়মি খেয়েছে। হ্যাঁ গো, আমিও আজ ভোরেই মাঠের পাশে দেখেছি। তার মানে এই সব কিছুর পেছনে তুই? আমি ছিলাম না মোড়ল মশাই, বিশ্বাস করুন আমি ছিলাম না। চুপ, আমাদের গায়ের গর্ব তুই বুদ্ধু। শোনো, সব বাজার দোকান আবার আজ থেকে খোলা থাকবে। তোর জন্য না গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে রে বুদ্ধু। কি যে বলেন না বাবু, যা আমার লজ্জা লাগে না বুঝি। এই যে বুদ্ধু, যা এখন আমার এই কখানা কাপড় একটু ধুয়ে নিয়ে আয়, আর অমনি বাসনগুলো মেজে নিয়ে আসবি, কেমন? আরামে বসা দেখলে এই পিসি কেমন যেন তেলে বেগুনে জ্বলে যায় একেবারে। শুরু করেছিস মোহন, শুরু করেছিস। আমি কিন্তু আর ভয় পাবো না, এই তোকে বলিয়ে দিলাম আমি। কথা শুনবি না তো, কথা শুনবি না? দাঁড়া দাঁড়া, নে চল চল আমার বাবুর কাছে চল, এখন তোর হচ্ছে আজকে, চল। বাবু, ও বাবু, এই দেখেন কারে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখেন দেখেন। মোহন, বেশ বেশ করেছিস বুদ্ধু। এই হাত পায়ের বাঁধন একেবারেই খুলবি না। আমি বরং চট করে মোড়ল মশাইকে ডেকে আনি। বলি আমার শাড়ি দিয়েই মোহনকে বাঁধতে হলো? অকম্মা ধাড়ি একটা। সে হাতের সামনে তো আর কিছু ছিল না, আর নিজের ধুতি খুললে যে ইয়ে মা, যা কি লজ্জার কথা না পিসি। মরণ। দেখো দেখো সবাই, আমার বুদ্ধু মোহনকে পাকড়াও করে এনেছে। আজ মোহনকে গ্রাম থেকে দূর করবো। আই বুদ্ধু, যা যা ওর বাঁধনটা খুলে দে। তাহলে ওটা কে? ও বুদ্ধু, আরে 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 থাম রে থাম। এই যে সত্যি বাঘ। বাঘ, ওরে বাবা রে।
সবকিছু তোর জন্য হলো রে বুদ্ধু। আমি কি করবো বাবু? পিসি যদি নদীর ঘাটে না পাঠাতো তাইলে উড়ি বাবা রে, বাঁচান বাঁচান বাঁচান, উড়ি বাবা রে, বা খাই ফেলালো গো, খাই ফেলালো। বাবু, ও বাবু, চলেন বাবু চলেন, আপনার জন্য ভাতের থালায় ভাত বেড়ে রেখেছি, বেশি দেরি করলে ভাত গরম হয়ে যাবে না। এতদিন শুনেছি ভাত বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, আর তুই বলছিস ভাত গরম হয়ে যাবে? ঠান্ডা ভাত আবার কতবার ঠান্ডা হবে বাবু, বাইরে যে গরম পড়িছে তাতে ঠান্ডা ভাত গরম হয়ে যাবে না। তাই তো বলতেছিলাম, বুদ্ধি হলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে বাবু। কথাটা মন্দ বলিস নি বুদ্ধু। উফ বাবা, বাইরে যা গরম, চল চল দেখি। এই ভর দুপুরে আমার সঙ্গে মস্করা করছিস বুদ্ধু? কোথায় কোথায় ভাত? সত্যি তো? তবে কি ভূত এসে খেয়ে গেল নাকি? ও মা গো, ওরে মা গো, রাম 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 রাম। চুপ, ভূত না তো ছাই। আমার মনে হয় এই গরমে তোর মাথার ব্যায়াম হয়েছে। আমার স্পষ্ট মনে আছে আমি বাবুর জন্য ভাত বেড়েছিলাম। আমার মনে হয় এ বাড়িতে সত্যি সত্যি একটা ভূত আছে গো, ভূত আছে। গরমটা দিনকে দিন বাড়ছে। এই গরমে দইয়ের লস্যি খেতে দারুণ লাগবে। শোন শোন বুদ্ধু, সবার আগে মনে করে দই পেতে শুস, কেমন? বাবু দই পেতে শুতি বললো, বাবু যখন বলিছে তখন শুতে তো হবেই। কি ঠান্ডা! বাবা গো, রিয়া মা গো, মা সে ভূত আবার এসে গো। বাবু গো, বাবু বাবু, চোখ খোলেন, চোখ খোলেন। কি হলো রে বুদ্ধু, আর চেঁচাচ্ছিস কেন? রান্না করে ভূত ভূত ভূত। ভূত না চোর? তবে রে কি এই মরকট, মেঝেতে দই কেন? আপনি তো বললেন বাবু যে বুদ্ধু শোয়ার আগে দই পেতে শুবি, এর মধ্যেই ভুলে গেলে চলবে? মাথার ব্যায়াম হয়েছে, আপনার ডাক্তার টাক্তার দেখান। তোর জ্বালায় না আমি একেবারে পাগল হয়ে যাব। ওই দেখেন বাবু, ভূতের বাটি হাঁটতিছে। ও ভূতের বাটি গো, আমারে আর আমার বাবুরে মাইরো না গো, আমি ভালো মানুষ। ওরে বাবুরি বাবুরি। এই দেখ দেখ বুদ্ধু, তোর ভূতের বাচ্চাকে। এবার বুঝলি তো বুদ্ধু, কেন আমি বলি কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা করে নিবি। এইবার বুঝেছি বাবু, এইবার আমি ঠিক বুঝেছি। আজ এই বেটা ছেলেগুলো এসে আপনার বাড়া ভাত খেয়ে গেছিল।
এ তো দেখছি ভূতের থেকেও ভয়ঙ্কর জিনিস। বাবু খালি খালি বলে বুদ্ধুর দ্বারা কোনো কাজ হবে না। এইবার আমি বাড়ি থেকে ইঁদুর তাইড়ে বাবুরে প্রমাণ করে দেবো যে বুদ্ধুও মাথা খাটিয়ে কাজ করতে পারে। পেয়েছি, একখানা খাসা বুদ্ধি পেয়েছি। সাবাস বুদ্ধু। নাম বুদ্ধু হইলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে। কি বুদ্ধু, তুই ঘরের মেঝেতে ভাত ছড়াচ্ছিস কেন? এইটা হলো বুদ্ধুরামের বুদ্ধি। ইঁদুরগুলো ভাত খাটি খাটি যেই বাড়ির বাইরে যাবে অমনি আমি খাপাত করে দরজা বন্ধ করে খিলেটে দেবো নে। তারপরে দেখবো ইঁদুরগুলো কেমন করে আমার বাড়ির ভেতরে ঢোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, দেখি দেখি তোর বুদ্ধির কত দৌড়। বুদ্ধি বুদ্ধিতে কাজ দিয়েছে, কাজ দিয়েছে। এইবার বলেন বাবু, কেমন দিলুম? এই দেখেছেন কি কাণ্ড! এই আনন্দের ছোটে জানলাখানাই বন্ধ করতে ভুলে গেছি। তোর দৌড় আমি বুঝতে পেরেছি বুদ্ধু। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে একটা খাঁচা নিয়ে আয় তাড়াতাড়ি। এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। বুদ্ধুটা সেই কখন গেছে বাজার থেকে ইঁদুর ধরার খাঁচা কিনে আনতে, এখনো আসার নাম নেই। আমি এসে গেছি বাবু। এই দেখেন, ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে সবচেয়ে বড় খাঁচাটা কিনে নিয়ে এসেছি। আমি তো তোকে ইঁদুর ধরার ছোট খাঁচা আনতে বলেছিলাম বুদ্ধু। আমি ভাবলাম ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আজ থেকে আমি আর আপনি খাঁচার মধ্যেই থাকবো। ওরে মাথা মোটা, তোর মাথায় কি আছে শুনি? একে চুল আছে বাবু। ওরে বাবা, কি উকুন হয়েছিল গত বছর, এখন আর একটাও নেই বাবু। জানি জানি, শুধু মাথায় বুদ্ধিটাই নেই। এখন কি করবো বাবু? দোকানে বড় বড় করে লেখা ছিল কেনা মাল ফেরত হবে নি। কি আর করবি, ওই খাঁচার ভেতর ঢুকে ধাই ধাই করে নাচ, যত সব। না, এবারে দেখছি এই খাঁচা দিয়েই ইঁদুর কল বানিয়ে নিতে হবে। ইঁদুর কল? বাড়ির কল খুললে তো জল পড়ে, ইঁদুর কল খুললে কি ইঁদুর পড়বে বাবু? আরে না রে না, ইঁদুর কল মানে ইঁদুর ধরার যন্ত্র। খাঁচার গেটের লকের সঙ্গে একটা দড়ি বেঁধে সেই দড়ির সঙ্গে রুটি বেঁধে খাঁচার ভেতর রেখে দেব। ইঁদুররা খাঁচার ভেতর রুটি খেতে ঢুকলেই দড়িতে টান পড়বে আর সেই খাঁচার গেট লক হয়ে যাবে, আর সব কটা ইঁদুর একসঙ্গেই ধরা পড়বে। বাবা রে, বাবা রে, তোর মাথায় একবারে এত সব ঢুকবে না। তুই বরং এক কাজ কর, রান্নাঘর থেকে কয়েকটা রুটি আর একটা বড় দড়ি নিয়ে আয় তো, বাকি কাজ আমি করছি। এবার রুটিগুলো নিয়ে আয় বন্ধু। ব্যাস, কাজ
কাজ শেষ। এবার ইঁদুর দল খাঁচার ভেতর ঢুকে রুটি খেতে খেতে যেই এই দড়িতে বাঁধা রুটি খেতে যাবে অমনি দড়িতে টান পড়বে আর বাইরে থেকে খাঁচাটাও বন্ধ হয়ে যাবে, বুঝলি? আর আমরাও ইঁদুরের গোষ্ঠীর হাত থেকে বাঁচবো। বলেন বাবু? ঠিক বলেছিস বুদ্ধু। বাবু সব সময় বলেন কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, না হলে পরে গিয়ে বাবু আমারে খুব ঝাড়বে না। আরে কি হলো বুদ্ধু, এবার খাঁচা থেকে বেরো। বারবার এক ভুল কি করে হবে বাবু? আপনি আমারে যা যা বলবেন আমি ঠিক তাই তাই কাজ করব। আপনি হলেন গিয়ে যারে বাংলায় বলে মালিক। তুই কি করলি? কেন বাবু, আপনি তো বলেন কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, তাই পরীক্ষা করে নিলাম। হায় রে হায়, ভগবান আমি কি দোষ করেছিলাম যে তুমি আমার জীবনে এমন একটা চাকর পাঠালে? বোঝো কাণ্ড, বাবুর কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। আমি যে কি করি ছাতা। করাচ্ছি তোকে পরীক্ষা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.